প্রশ্ন হলো কোন কোন সাদকা খাওয়া হালাল ও কোন কোন সাদকা খাওয়া হারাম, দয়া করে একটু বলবেন। যত সাদকা আছে সব সাদকাই কারো কারো জন্য বৈধ আর কারো কারো জন্য হারাম। যেমন যাকাত, ওর নির্ধারিত খাত আছে, 8টা খাত, সূরা তাওবা 9 নম্বর সূরার 7 নম্বর আয়াত। ওই খাতের যারা অন্তর্ভুক্ত হবে তাদের জন্য যাকাত বৈধ। যাকাতুল ফিতর এটা হচ্ছে দরিদ্র অসহায় গরিবদের জন্য, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1609 এবং সুনানে ইবনে মাজাহ। আর একটা হচ্ছে মানত। মানত এটা হচ্ছে এক প্রকারের সাদকা, তো এটা মানতকারীর নিয়তের উপর নির্ভরশীল। মানতকারী যা নিয়ত করবে তাই হবে। এই বিষয়টা বেশি করে অনেকেই প্রশ্ন করে যে মাদ্রাসায় ছাগল দিলাম, তো শিক্ষকেরাও খাচ্ছেন, কমিটিরাও খাচ্ছেন, তো তাদের জন্য কি খাওয়া বৈধ? এটা মানতকারীকেই জিজ্ঞেস করুন, উনি মাদ্রাসায় দিয়েছেন কেন? যে মাদ্রাসায় খাওয়ার জন্য তো দিয়েছেন। অবশ্য মানতকারী যদি বলে দেয় যে এটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্যই দিলাম, তাহলে ছাত্রদের জন্য নির্দিষ্ট, কিন্তু কোনো কিছু তো বলেনি। যদি বলে যে মাদ্রাসার শিক্ষকদের জন্যই দিলাম, তখন শুধু ওদের জন্যই। তারপরেও এবার ওরা যদি অন্য কাউকে দিব মনে করে, তাহলে কোনো সমস্যা নেই। মনে করেন ছাত্রদের জন্যই বলা হলো, কেউ বললো যে এটা শুধু ছাত্রদের জন্য, তারপরে ছাত্ররা মালিক হয়ে গেল, তারপরে ছাত্ররা শিক্ষককে দিচ্ছেন, কমিটিকে দিচ্ছেন, আদার্স লোককে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনি জাকাতের হকদার গরিব হিসেবে আপনাকে জাকাত দেওয়া হলো, আপনি মালিক হয়ে গেলেন, এবার আপনি কোটিপতিকে দিচ্ছেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে সাধারণ দান। এই সাধারণ দান যাকে দেওয়া হবে সেই তার হকদার, সেই সেটা ব্যবহার করতে পারে, ভক্ষণ করতে পারে। এমনকি স্বামী নিজের স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দেয়, সেই লোকমাটাও হচ্ছে সাদকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে একটা দিনারে এক ব্যক্তি খরচ করে নিজের পরিবারের জন্য, একটা দিনারে এক ব্যক্তি খরচ করে আল্লাহর পথে, একটা দিনারে এক ব্যক্তি খরচ করে দরিদ্রের জন্য, নেকির দিক থেকে সব থেকে অগ্রাধিকার এবং প্রাধান্যযোগ্য যে দিনারটা, সম্পদটা, স্বর্ণটা, মুদ্রাটা নিজের পরিবারের জন্য খরচ করছে। আমি এবং আপনি কি পরিবারের জন্য খরচ করাটাকে এটাকে নেকি ভাবি, সাদকা ভাবি? জি, যদি খোটা না দিই, এক কথায় আমার পরিবারকে, স্ত্রীকে যদি খোটা যদি না দিই, তাকে যদি খোটা না দিই, তাকে যে খাওয়াচ্ছি, পাড়াচ্ছি, পরিধান করাচ্ছি, পানাহার করাচ্ছি, বস্ত্র দিচ্ছি, সব যে আপনার উপরে যে ভরণ পোষণের দায়িত্ব আছে আপনি দিচ্ছেন, আর দেওয়ার পরে যদি কোনো প্রকারের খোটা না দেন, অনুগ্রহের কথা প্রকাশ যদি না করেন, যা আমি দিচ্ছি বলে খেতে পাচ্ছ, আমি দিচ্ছি বলে পড়তে পাচ্ছ, তাকে যদি তুচ্ছ না ভাবেন, খোটা না দেন, জেনে রাখবেন আল্লাহর পথে যা খরচ করে নেকি হবে, আপনার পরিবারে যে খরচটা করলেন এই খরচটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হচ্ছে নেকির দিক থেকে অগ্রাধিকার যোগ্য, প্রাধান্যযোগ্য। এখানে অনেকে, তাহলে সাদকার অনেকগুলো বিভাগ রয়েছে। একটা সাধারণ যেটা সাদকা, এই সাধারণ সাদকার হকদার সবাই যাকে দেওয়া হবে সে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে কথা শেষ করে দিচ্ছি এখানে। আর শেখ আপনি 5 মিনিট বলবেন, আদান হয়ে যাবে তো, 4 মিনিট আছে আদান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।